আমরা যে হতাশ হচ্ছি, যে যারা চাকরির পড়াশোনা শেষের পর বিবিএ করতেছে বা এমবিএ করতেছে বা বিভিন্ন গণযোগাযোগ ও সাংবাদিকতা করছে বা ফোকলোর পড়ছে বা হলো ইনফরমেশন সায়েন্স আর লাইব্রেরি ম্যানেজমেন্ট পড়ছে বা বিভিন্ন যে সাবজেক্টই হোক, সে সায়েন্সের সাবজেক্ট হতে পারে, আর্টসের সাবজেক্ট হতে পারে, যে কোনো সাবজেক্ট থেকেই সে সম্মান ডিগ্রি অর্জন করতেছে, কিন্তু চাকরির বাজারে এসে সে হলো নিজেকে হলো ব্যর্থ হচ্ছে। কী জন্য হচ্ছে? সে প্রথমতই আমরা যদি বলি তার হলো ভিতটা, পরিকল্পনাটা। এখন ব্যাংকগুলোতে দেখেন যে আমার সাবজেক্ট ছিল ম্যানেজমেন্ট, আমার চিন্তা ভাবনা থাকবে কখন তাহলে আমার হলো ব্যাংকে, বিভিন্ন ধরনের ব্যাংকে সেক্টরে যেগুলো চাকরি আছে সেগুলোতে আমি হলো চাকরি করব বা ওটার জন্য আমি নিজেকে তৈরি করব। কিন্তু হলো আমি দেখতেছি যে হলো বাংলাদেশে যত ব্যাংক সেক্টর রয়েছে, ইসলামী ইতিহাস পড়ে সে জনতা ব্যাংকে চাকরি করতেছে, সে অগ্রণী ব্যাংকে চাকরি করতেছে, সোনালী ব্যাংকে চাকরি করতেছে। তাহলে আপনি নিজে চিন্তা করেন যে হলো এই ব্যাংক সেক্টরে যারা অবশ্যই হলে আপনার হলো আলাদাভাবে কোনো পড়ার সিস্টেমেটিক কোনো হলো রুলস করার দরকার নাই যে হলো আমি কমার্সে পড়বো, শুধু আমি হলো কমার্স পড়ি না যেই পড়ি আমার জন্য আলাদা কেন। কমার্সে আমি হলো খুবই কষ্ট করব, বাট হলো যারা আর্টসে অনেক সহজ সহজ সাবজেক্টগুলো আছে তাদের হলো ম্যাথমেটিক্সগুলো থাকে, তার হলো কোনো কষ্টই করতেছে না, কিন্তু হলো সে পরবর্তীতে সে আগে থেকে প্রথম থেকে হলো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, নেওয়ার পরে সে ব্যাংক সেক্টরে বা দশম গ্রেড বা নবম গ্রেডের যে চাকরিগুলো আছে সেগুলোতে চলে যাচ্ছে। আমাদের এই সিস্টেমেটিক মানে শিক্ষার যে হলো প্যাটার্নটা আছে এগুলো হলো একদিনে চেঞ্জ করা সম্ভব নয়, কিন্তু চেঞ্জ তো করতে হবে। আপনারা ভাষা শিক্ষার জন্য ছোট ছোট যে স্কুলগুলো আছে, হিউজ পরিমাণ আপনারা হলো যারা হলো ইংলিশ ভাষার প্রতি দক্ষ তাদেরকে হলো অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করেন, তাদেরকে হলো পুরস্কৃত করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা হলো এই ধরনের যে সেমিনারগুলো আছে বা যে কোর্সগুলো রয়েছে, গভর্নমেন্ট থেকে তাকে এখানে আমাদের হলো নির্দিষ্ট ছেলে মেয়েদেরকে হলো প্রতি বছর 10 জন করেও যদি হয় ওই স্কুল কেন্দ্রিক, 10 জন 20 জন, একটা ব্যাচ শেষ হচ্ছে আরেকটা ব্যাচ ইন করছে, আবার শুরু করছে, ইন করতেছে, আউট করতেছে, এরকম করে যদি আপনারা যদি হলো কাজ করেন হয়তো বা ভালো হতে পারে। মাধ্যমিক লেভেলে যে হলো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমি হতাশ কিছু জায়গা থেকে, যারা হলো এখন বাচ্চাদেরকে হলো পড়াশোনা করাচ্ছে, এই জায়গা থেকে একটা সবচেয়ে বড় হতাশ যদি আমি বলি, এখনও জায়গায় তারা হলো 6, 7, 8, 9, 10 এরকম একটা পার্টে চলে গেছে। তো এই জায়গাতে যারা যাচ্ছে তারা রিডিং পড়তে পারছে না, সে ক্লাস 8-এ পড়তেছে, সঠিকভাবে 2 পেজ রিডিং পড়তে পারছে না, এটা ধরে নেন যে আমাদের জন্য একটা হতাশা। এই জায়গা প্রতিটা স্কুল কি করছে, ওই ছেলেটাকে সে ওই ক্লাসটা ভালো মতন সম্পূর্ণ করতে পারছে, কিন্তু তাকে ইমপ্রুভ দিয়ে অবশ্যই তাকে 7-এ তুলে দেওয়া হচ্ছে। এরকম করে যদি আপনারা করেন, যারা হলো অভিভাবকেরাও অনেক সময় রিকোয়েস্ট করতেছে টিচারদেরকে। কয়েকদিন আগে ধরে নেন যে আমি হতাশ একটা নিউজ দেখে যে অনেক সময় প্রাইমারি যে সেক্টরে যে টিচার যারা রয়েছে তারাও দেখলাম যে হলো বাচ্চাদেরকে হলো ব্ল্যাকবোর্ডের লিখে দিচ্ছে, তারা হলো পরীক্ষা দিচ্ছে। এই টিভিতে হলো একটা নিউজ দেখলাম। বাচ্চাদের তৈরি করার কারিগর কি? এক হলো বাবা মা, দ্বিতীয়ত শিক্ষক। আপনারা সচেতন কেন না যে আপনার বাচ্চাটা আজকে আপনি তাকে হলো একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে তুলে নিচ্ছেন, কিন্তু সেই বাচ্চাটা যখন আজ থেকে 20 বছর পরে চাকরি পাবে না, আবার গ্রামে এসে সে হলো কৃষি বা এই ধরনের কাজগুলোর সাথে না পারবে কারোর সাথে হলো মিশতে, সে সমাজের একজন বোঝা হবে। আমি এতক্ষণ অলরেডি 22 মিনিট আমি হলো কথা বললাম বিভিন্ন বিষয়গুলো আমাদের আসলে সর্বপ্রথম যদি বলি সময় ব্যবস্থাপনার যে বিষয়, কৌশলের প্রয়োগ প্রস্তুতি বা প্রয়োগের যে হলো প্রস্তুতি, এখানে আমাদের 2টা পার্ট থাকতেছে। একটা হলো অবশ্যই প্রতিটা অভিভাবক হোক, শিক্ষার্থী হোক বা শিক্ষক হোক, অবশ্যই আপনাদের ছাত্রছাত্রী বা সন্তানকে 2টা কৌশলে, যেমন স্বল্পকালীন পরিকল্পনা এবং দীর্ঘকালীন পরিকল্পনা, সে আসলে কি চাচ্ছে, সে কি হতে চাচ্ছে, তাকে হলো সেটার জন্য আপনারা এখন থেকে